কতদিন? 50। ঠিক বলেছো। তোমার সামনে এখানে পুরো $1,00,000 ক্যাশ আছে। যদি এক্ষুনি বেরিয়ে যাও তাহলে তুমি এটা রাখতে পারবে। না, কিন্তু কেন? $1,00,000। আমি এখানে আরো কিছুদিন থাকলে 5 লাখ পেতে ও পারি। আচ্ছা, এটা যদি 1.5 লাখ হতো তাহলে কি করতে? সেটা কি যথেষ্ট? যদি 4 লাখের উপরের অফার হতো তুমি তাহলে পাগল হয়ে গেছো। $4 লাখ। যাই হোক, ভেবেছিলাম তুমি হ্যাঁ বলে দেবে। এই জন্য আমি একটা মার্চেন্ট ব্যাংকেও ডেকেছি। ব্যাংক এখানে নিয়ে এসো। খুব Oh ভালো। God. Wow, 50 দিন। জানো এই ব্যান্ডের বিশেষত্ব কি? এরা এখানে পুরো রাত বাজাতে চলেছে। গুড লাক। প্রথম 50 দিন আমি এটা দেখতে চেয়েছিলাম যে শন এটা করতে পারে কিনা। আমি করতে পেরেছি, তাই না? পুরো 50 দিন হয়ে গেছে। এই চ্যালেঞ্জের লাস্ট হাফের জন্য আমরা কিছু খুব ক্রেজি জিনিসের প্ল্যান করেছি। আপনারা আগে কোনোদিন এটা দেখেননি। ও মাই আরে গড, বাপরে। ও মাই গড। ভাবতে পারিনি এরকম ভাবে শেষ হবে। 4 জুলাই 54 ডে। হ্যাপি বার্থডে আমেরিকা। তোমরা তৈরি? চলো 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 চলো। ও পালাও পালাও। এই 4 জুলাইয়ের অভিনন্দন শন। ও কি সার্কেল থেকে বেরিয়ে পড়ছে? সার্কেলটা দেখে চলতে হবে। চলো ভিতরে, একটু সাবধানে। আমি শুধু র্যান্ডম বাজি কিনেছিলাম, ভাবিনি এত পাগলামি হয়ে যাবে। ফায়ারিং থামাও, থামাও ফায়ারিং। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, বন্ধ করো। খুব দারুণ ছিল। হ্যাঁ, আমিও এটা বলতে চাইছিলাম। সত্যি আমাদের বাজি বিশেষজ্ঞ হওয়া উচিত ছিল। হ্যাঁ, ওটা আমি প্রথম আসল কথা যে 5 জুলাই চলে এসেছে, তার মানে আমাদেরকে যেতে হবে। আর বাজি পোড়ানো হবে না। চলো এবার ফিরে যাও। আমরা 5 জুলাই একদম সেলিব্রেট ঠিক করব আছে, না। থ্যাংক ইউ। ভাবলেই ভয় লাগছে জিমি এরপর কি করবে। তুমি বললে যে তুমি ভয় পাচ্ছো যে এরপর আমি কি করবো। তাহলে তোমাকে 1 মাসের জন্য একলা ছেড়ে দিই। না, সেটা তো আরো খারাপ। ঠিক আছে, 1 মাস পরে দেখা হবে। না, না, এটা কি করলে শোন? চ্যালেঞ্জের মোটামুটি সেরকম দিনই বাকি আছে। তাহলে পুরো গল্পটাই এরকম অনেকবার হয়েছে যে আমি লাইনের খুব কাছে চলে এসেছিলাম। সার্কেলটা দেখে চলতে হবে। আমি একটা দেওয়াল বানানোর কথা ভাবছি। যদি সত্যি জিমি 30 দিন পর্যন্ত না আসে, তাহলে ওর ফেরত আসা পর্যন্ত পুরো দেওয়ালটা তৈরি করে নেওয়া দরকার। আজ আমি খেয়েছি একটা মিক্স ভেজিতে ভরা একটা ক্যান আর টার্কিতে ভরা ক্যান, আর সেটাও গরম না করে। খাবার খুব তাড়াতাড়ি শেষ হবে। এটা হলো মিট, আর এটার গন্ধ আমি একটা কিছু ভেবেছি যে আমাকে এই 60 ফিটের সার্কেলে কি করতে হবে। আমি একটা দেওয়াল বানিয়েছি, একটা গার্ডেন, একটা ফায়ার পিট, যেটাকে ব্যবহার করা খুব মুশকিল। বাড়ির পেছনে একটা ফেন্সও বানিয়েছি, একটা হ্যামিংও বানিয়েছি। তাহলে আমি শুধু এখানে বেঁচে আছি। এখন আমার কিচ্ছু করার ইচ্ছে নেই। তাহলে এখন পুরো সময় আমি ঘুমোবো। ওটা হলো শনের বাড়ি, আর আমি ওখানে 1 মাস ধরে যাইনি। দেখা যাক ও বেঁচে আছে কিনা। মজা করছি, আমি ওকে রোজ ক্যামেরাতে দেখি, আর ও বেঁচে আছে। ও সার্কেলের চারপাশে একটা দেওয়াল বানিয়েছে। চলো দেখা যাক ও এখন কেমন আছে। হে বাড়ি, আমাকে তুমি মিস করেছো? খুব সবকিছু ভালো লাগছে? সত্যি আমি সিরিয়াসলি কাঁপছি। আমাদের সাথে দেখা করার জন্য এত সত্যি কথা excited ছিলে? বলছি। মানে ভাবিনি শনের সাথে 1 মাস দেখো, দেখা না আমি করার এটাকে ফল কিভাবে এত set তীব্র করেছি, হবে। আর তুমি অনেকটা রোগা হয়েছো, তোমার কি ওজন কমে যাচ্ছে? মোট 11 কিলো কমেছে আমার। ওয়াও, এই 30 দিনে তো আমরা অনেক কিছু করে ফেলেছি। তুমি কি এটা করলে? আমার স্টর্ম উইন্ডো, আর এখানে দাঁড়িয়ে থেকে আমি বৃষ্টিকে আসতে দেখি আর মেঘের গর্জন শুনি। আরে বাহ, দারুণ। এবার চ্যালেঞ্জটা আরো মুশকিল হচ্ছে। শেষ 10 দিন খুবই কঠিন হবে। কি বললে তুমি? তুমি চিন্তা করো না। আমার মনে হচ্ছে আমার 30 দিনের চ্যালেঞ্জ সব থেকে বেশি হার্ড হবে, কিন্তু মনে হচ্ছে ও বোধহয় আরো অন্য কিছু করবে জানি আমার চিন্তা হচ্ছে। শন, একটা কেককে মাঝখান দিয়ে কিভাবে কাটা উচিত? একটা ছুরি দিয়ে। ওকে, একটা বাড়িকে কিভাবে মাঝখান থেকে কাটা উচিত? ও গেলাম আমি। ও দেখো, জানলা দিয়ে বারবার চেক করছে যে আমরা বাড়িটাকে মাঝখান থেকে কাটছি কিনা। কাল আমরা ফিরে যাওয়া পর্যন্ত খুবই কনফিউজ থাকবে। এতক্ষণ পর্যন্ত আমি জিমি মজা করছে ভাবছিলাম, তারপর আমি জানলা দিয়ে বাইরে দেখলাম আমি চাই তুমি এই বাড়িটাকে মাঝখান থেকে কেটে ফেলো আর ওই অংশটা পার করে দাও। ও সত্যি আমার বাড়িটাকে মাঝখান থেকে কাটছে। আমি এটা 5 মিনিট আগেই চালানো শিখেছি। আচ্ছা, একটা কথা বলার ছিল, এখন এটা আরো মুশকিল হতে চলেছে। সেই কথাই ভাবছি। ও মাই গড, আমার অর্ধেকটা বাড়ি। ও মাই গড। আমি ভাবিনি যে এটা সত্যি হতে পারে। আমি ঠিক করেছি তো? ঠিক আছে। আরে দেখো। ভাই। পরের দিনগুলোতে আমরা বাড়িটাকে জ্বালিয়ে দিতে পারি, কিন্তু টেনশন করো না, আমরা তোমাকে আগেই বলে দেবো। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আজকের দিনটা সত্যি খুব কঠিন ছিল। এখনো পুরো 9টা দিন কাটাতে হবে। আমি কিছু জানি না, ওই ব্যাপারে কথা বলতে চাই না। ওয়েল প্লেড জিমি, ওয়েল প্লেড। আমি এখানেই আছি। সত্যি কথা এটাই, বাইরের থেকে বেশি আমার রুমেই গরম। শন, এখন যদি তুমি সার্কেল থেকে বেরিয়ে যাও তাহলে আমি তোমাকে 2.5 লাখ দেবো। বলো, এখানে খুবই গরম, এতে তোমারই ভালো। আজকে সূর্য যেন আগুন ছড়াচ্ছে। মনে হয় আমি মরতে পছন্দ করব, কিন্তু আমি হারবো না। আমি এখন অব্দি অনেক কিছু সহ্য করেছি। সত্যি? হ্যাঁ। তাহলে ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। ও। আমি তোমাকে ইডিয়েট মোডে যাওয়ার জন্য ফুল পারমিশন দিচ্ছি। চার্জ। ওখানে কিছু হচ্ছে না, সেটা নিয়ে ভেবো না তুমি। চ্যানেলার বোধহয় ওখানেই আছে। ও না 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 না। হয়তো আমার দেখা উচিত ও কি করছে। কি ওখানে হ্যাঁ, গিয়ে? এই জানলাগুলো তো এখন বোধহয় কোনো কাজের নয়। হ্যাঁ, কিন্তু ইমোশনাল ড্যামেজের থেকে খারাপ আর কিছু হয় না। ওয়াও, এগুলোর জন্য ধন্যবাদ বয়েজ। কাল দেখা হবে। বোধহয় ওরা হার স্বীকার করেছে। ওরা ওদের ফ্যান্স থেকে ক্যামেরা নিতে এসছে। এরকম একটা কিছু পুরো ইউটিউবে আপনারা দেখতে পাবেন না। আর এখন পুরো সার্কেলটা স্পিকার দিয়ে ঘেরা হয়েছে। এটা সব থেকে খারাপ ব্যাপার হলো যেটা মাঝখানেই থেমে যায়, আর তারপর আবার শুরু হয়। হয়তো আমি কিছু স্পিকার নিচে ফেলে দিয়েছি আর কিছুর উপর জল ঢেলে বন্ধ করে দিয়েছি। আমি আর কখনো প্রসেসড ফুড খাবো না, কিন্তু এখন তো খেতেই হবে। ও খুব বেশি গরম এটা। ওকে, তোমরা এই বাড়িটা দেখতে পাচ্ছ? আমি চাই তোমরা এই বাড়িটাকে পুরো ঘিরে ফেলো আর একটা শব্দ না বলো। যাও। আচ্ছা, আমার কি ভয় পাওয়া উচিত? এটা কি? ওকে, সব জোগাড় আমার কথা শোনো, শুনতে পেলে মাথা নাড়াও। ওকে,
যদি তোমরা গোটা রাত থাকো তাহলে প্রত্যেককে $1000 দেবো। দাঁড়াও, আমি এখান থেকে যাওয়ার জন্য 2000 দেবো। এখানে পুরো 11 জন আছে। এখানে 11টা জোকার আছে। Oh my God! তোমার সাথে কালকে দেখা হচ্ছে। একটা কথা বলবো, ওই জোকার্সগুলো এখন এখানেই আছে। একটু বেশি সিকিউরিটি হয়ে গেছে। এখন তোমাকে সার্কেলে 24 ঘন্টার কম সময় থাকতে হবে, তাই এটাকে আরো মুশকিল করার জন্য আমরা বাড়িটাকে মেশিন দিয়ে ভেঙে দেবো। কি? ক্রিস, কি? বাড়িটাকে তছনছ করে ঠিক দাও। আছে। ইয়ে, তোমার ওই বাড়ির অংশটা তো গেল বন্ধু। আমরা শুধু একটা মেশিনই নিয়ে আসিনি, আমরা একটা এক্সকাভেটরও নিয়ে এসেছি। ছাদটাকে ভেঙে ফেলো, চলো। কালকে বৃষ্টি হতে পারে। গুড। এটা দেখেছো? ইয়ে, সবকিছু ভেঙে দিয়েছি। ধন্যবাদ, তাণ্ডব অনেক হয়েছে। 19 ঘন্টা পরে দেখা ঠিক হচ্ছে। আছে, তাহলে দেখা হচ্ছে। কালকে আমি $5 লাখ রোজগার করবো। গুড নাইট। আমি টাইমার দেখতে পাচ্ছি। এগুলো আমার বাচ্চাদের ছবি। এদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি। আমি এখন খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমরা টাকার জন্য জীবন লাগিয়ে দিই। আমি বছরের 1/3 লাগিয়ে দিয়েছি 5 লাখের জন্য। নিজেদের জীবনে খুব ভেবে চিন্তে পদক্ষেপ নিই। কেমন লাগছে তোমার? আমি এখান থেকে বেরোনোর জন্য খুব আচ্ছা, ব্যাকুল। হ্যাঁ, কিছুক্ষণ এখানেই থাকো, আমি সারপ্রাইজটা সেট করে আমি আসছি। কোথাও যাবো না, কোনো রিস্ক নেবো না। ঠিক আছে। ব্যাস কিছু মিনিটই বাকি আছে। বাইরে মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি, যেন বাইরে হাজার মানুষ কথা বলছে। জানো কিছু একটা সবাই হচ্ছে। শোনো, সময় এসে গেছে। উল্টো গোনা শুরু করে দাও। 10 9, 8, 7, 6, 5, 4, 3, Oh my God! চলে আসো বাইরে। Oh my God! Oh my God! তুমি অফিসিয়ালি 100 দিন কাটিয়ে ফেলেছো। এই রেড লাইনের উপরে পা রাখো। তুমি ভেবে চিন্তে বলছো? 100 দিন পুরো হয়ে গেছে। চ্যালেঞ্জ শেষ হলো। তুমি করে দেখিয়েছো। Oh, খুব মিস করেছি। ওহো! তুমি ভালো আছো তো? হ্যাঁ। তুমি এক্সাইটেড? হ্যাঁ। এই নাও, ধরো তোমার $5 লাখ Oh চেক। my God! সবাই এর জন্য হাততালি দাও। এই 100 দিন আমার দারুণ কেটেছে। এটাই আনন্দ যে কাটাতে পেরেছি। এটা দারুণ। আমি বুঝতে পারছি না কি বলবো। তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আপনারাও ভিডিওতে আসতেই পারেন। গুড বাই। অনেক লোকেরা বলে আমি আর চ্যান্ডলার কিচ্ছু করতে পারি না, কিন্তু এগুলো আমরাই করেছি।